আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমে আপনারা টাইটেল দেখে তো বুঝিয়ে গেছেন আমি কোথায় যাব। এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছি। এই যে আমার শখের বেড়া, তার জন্য একটু শান্তি মতো রেডি হওয়া যায় না। এই বেড়ার লেগা হাঁটতে গেলেও শান্তি নেই, ক্যামেরা তো চালু থাকবে। এখানে আমি ভাবতেছি যে আমি এত দূর কিভাবে যাব। ভাবতে ভাবতে দেখি বেড়ায় আমার দিকে চাইয়া রইছে। এখন আমি যদি না চাই তাইলে কি আর হয়? হয়ে গেল একটা রোমান্স মুড। এখানে আমরা নাইমাই গেলাম দিশারি বাস থেকে। নামতে যায় দেখি কি সুন্দর ফুল। আমি তো দাঁড়ায় রইছি যে বেড়ায় আমারে কিনা দিব, কিন্তু বেড়ার কথা কি কমু, সে তো কিপটা, কিনা তো দিল না। ঠেলতে ঠেলতে ভিতরে নিয়ে আসলো। ভিতরে ঢুকে তো আমার মেয়ে মহা খুশি, কারণ তার জন্য এই চিড়াখানায় আসা। এখানে সে বলতেছে তোমরা তাড়াতাড়ি আসো। চাচা ভাতিজি দিল একটা দৌড়। দৌড়াইতে দৌড়াইতে প্রথমে চলে গেল বান্দরের খাঁচায়, কারণ আমার দেবর রয়েছে বান্দর। সে যদি বান্দর না দেখে তাইলে কি হইব। যাই হোক, একটু মজা করলাম। আমার দেবরটা কিন্তু খুবই মজার মানুষ। এখানে তারা বাপ মেয়ে খুনসুটি করতেছে, আমারে তো দিলই না, তারা দুজন খাইতেছে। পাখি দেখে তো আমার মেয়ে মহা খুশি। তারপর চলে আসলাম বনের রাজা বাঘের কাছে। বাঘ তো আমাদের কাছে আসলোই না। পরে দেখি বাঘে দিল একটা ঘুরপাক। আয়সা আমার দিকে এমন ভাবে তাকাইলো, তার তাকানি দেখা তো আমি মহা খুশি। আমার তো মুখ থেকে হাসি থামতেছে না। ব্যাটকাইতে ব্যাটকাইতে কখন যে ফরিনের কাছে চলে আসলাম নিজেও জানলাম না। এখানে বসে ভাবতেছি আমি কি সাপ দেখবো কি দেখবো না। এরপর তো আমি এই যে আমার দুষ্ট দেবর, তার সাথে একটু মজা করতেছি। সে কিন্তু খুব মজার মানুষ, আগেই বলছি। যখন দেখলাম ট্রাকে করে খাবার আসলো, সব ফড়িংগুলা কাছে আসলো। পরে আমি আর আমার মেয়ে কি থাইমা থাকবো, খাবার তো দিতেই হইব। এত বান্ধন না জলজন্ত মানুষ। বাদাম দিলাম বাবা, টাইনা টুইনা নিয়ে নিল, ভাবছি কি পাইবই না। কিছুক্ষণ পর পর আমি ভাবতে শুরু করি, কি যে ভাবি আমি নিজেই জানি না। এদিকে বেড়ায় আবার ক্যামেরা ধরে রাখে। আবার চলে আসলাম বগের কাছে। মেয়েরে বলতাছি মামুনি তুমি বলো বগ, মেয়ে বলে হাঁস। মা আমি বলতে পারি না। বয়সটা তো আপনারা শুনছেনই। এখানে বাবা মেয়ে যে কি রং রং করে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে তো আমার খিদা লাগাই গেছে। আমি আর তোর সইতে পারতেছি না। খাবার তো নিয়ে আইসি বাসা থেকে বালতি বইরা, তো বইসা বললাম সবাই খাবার খাইতে। বালতিতে পেলে রে খাবার লইয়া দিলাম জামের মুহে। দপস কইরা বেড়ায় মুহেল দিয়া দিল। আমারে তো কইলো না আহো তোমারে খাওয়াই দি। নিজেরটা নিজেই খাইয়া লইলাম। এ জায়গায় বাবা মেয়ের পেট শান্তি, সব শান্তি। তারা আবার শুরু করে দিল খুনসুটি। আমি আবার বললাম মেয়েরে নিয়ে আমি একটু হাঁটি, তুমি একটু ভিডিও করো। এদিকে বেড়ায় পানি খাইবে, এরা তো আমার কয় না, কয় কি তুমি একটু ক্যামেরাটা ধরো, দেখো তুমি পারো কিনা। পানি খাইতে খাইতে আমরা চলে আসলাম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, স্বাগতম শিশু পার্ক। এখানে বাচ্চাগো নিয়ে আসছি, যদি না ঢুকি তাইলে কি হয়। ট্রেন তো দেখছে মাইয়া এই ট্রেনে উঠবই, দৌড়ায় চলে যাইতাছে। মাইয়ার আর খুঁজে পাই না। তারপর মাইয়ারে বুঝ দিলাম তুমি আগে একটু স্লিপ খেয়ালো, কারণ স্লিপটা ছিল টাকা ছাড়া। আমরা বাঙালি বলে কথা, টাকা জেনে সেইখানে কি জামো। যাই হোক, খাঁচার বানর কিন্তু খাঁচাই ভালো থাকে। এই বানরটা দেখে আমরা খুব খুশি হয়েছিলাম, কিন্তু লাস্ট পর্যায়ে আমার মেয়েরই খাবলা মারতে শুরু করছে। সবাই একটা সতর্ক বার্তা দিক, কেউ এই বানর দেখলে কিন্তু ধারে কাছে যায়েন না। সবাই সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে দেখবেন। আল্লাহ হাফেজ।